কাঁথা শিল্প বাংলা শিল্প সংস্কৃতির মূল ঐতিহ্যবাহী শিল্পগুলির মধ্যে একটি। অনুমান করা হয় কাঁথা শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ কথা থেকে। কথা শব্দের বাংলা হলো তেনা বা কাপড়ের টুকরো। কখনো পুরনো কাপড় জোড়া লাগিয়ে বা কখনো এক কাপড়ের উপর চলমান সেলাই হলো মূল দেশীয় কাঁথা। কাঁথা শিল্পে সিংহভাগ শিল্পী দুই বাংলার গ্রামের নারীরাই। গ্রামের মহিলাদের অবসর যাপনের বিভিন্ন গল্প, আনন্দ, দুঃখ, অবসাদ, উৎসব ফুটে ওঠে ছুঁচ সুতোর বুননে। কাঁথার প্রকারভেদ রয়েছে সুজনি কাঁথা, রুমাল কাঁথা, আনারসি কাঁথা, আরশি কাঁথা, পাস্তুরানি বা গাত্র কাঁথা, লেপ কাঁথা, গালফি, পারতোলা কাঁথা, নকশি কাঁথা। এগুলির মধ্যে সবচেয়ে সময় সাপেক্ষ নকশি কাঁথা। কাজ সাপেক্ষ, কোনোটা 6 মাস, কোনোটা প্রায় 1 বছর সময় লাগে। কখনো পুরনো কাপড় জোড়া লাগিয়ে, কখনো সুতি, সিল্ক, খেস, তসর, কাপড়ের উপর ফুল, পাতা, গাছ, পশু পাখি, কলসি, মাছ, চাঁদ, সূর্য, জাহাজ, নৌকা, পালকির অবয়ব ফুটে ওঠে ছুঁচ সুতোর টানে। বিশেষত বাংলাদেশের যশোর, রাজশাহী, ফরিদপুর গ্রামাঞ্চলে, পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বেশ কিছু অঞ্চল এই কাঁথা শিল্পের জন্য দেশ বিদেশের মাটিতে সমাদৃত। আমাদের এই প্রয়াসের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের কাঁথা শৈলী রং তুলির টানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।